হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি। আজকে আমি তোমাদের অনুপাত সমানুপাতের প্রথম ক্লাস আমি নেব, ঠিক আছে? দেখো, আজকে আমরা পুরো বেসিক শিখবো, এর অনুপাত কাকে বলে, সমানুপাতিক জিনিসটা কি, সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে জেনে নিচ্ছি অনুপাত। অনুপাত কি বলতো? অনুপাত কাকে বলে এই ডেফিনেশন তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? অনুপাত হলো দুটি একই একক বিশিষ্ট বিশিষ্ট রাশির তুলনা। ঠিক আছে, অনুপাত জিনিসটা আর কিছু না, দুটি একই একক বিশিষ্ট রাশির তুলনা। অর্থাৎ আমাদের একক সেম হতে হবে। তো তোমার কাছে ধরো, সাপোজ আমার কাছে 20 কিলো চাল আছে, তোমার কাছে 10 কিলো চাল আছে, তাহলে আমাদের কেজিটা কেজিটা কি আমাদের একক, তাহলে এককগুলো সেম হবে। আমার কাছে 20 কিলো, তোমার কাছে 10 কিলো, তাহলে এর যদি রেশিও করি 20:10, অর্থাৎ 20/10, অর্থাৎ আমার কাছে 2 গুণ তোমার বেশি চাল আছে। দেখো, ধরো যদি এখানে দিয়ে দাও, যদি এ এবং বি দুটি সমজাতীয় রাশি হয়, রাশি হলে এ এবং বি এর অনুপাত কি হয় বলতো? এ এবং বি এর অনুপাত কি হবে? A:B। আর এটাকে আমরা লিখতে পারি A/B। মনে রাখবে। তাহলে আমি তোমাদের কি বলবো, আমার কাছে দেখো 20 কেজি চাল আছে, তাহলে 20 কেজি আমার কাছে যদি চাল থাকে, আর তোমার কাছে যদি 10 কেজি চাল থাকে, তাহলে এর অনুপাত কি হবে? 20 কেজি:10 কেজি। ঠিক আছে, এটা অনুপাতের চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 20 কেজি/10 কেজি। ঠিক আছে, এককগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা হবে 2:1। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের অনুপাত আমাদের কি হয় বলে, এককবিহীন রাশি হবে। ঠিক আছে, এককবিহীন রাশি, অনুপাতের কোনো একক থাকবে না, শুধুমাত্র সংখ্যা থাকবে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। তাহলে অনুপাত আমরা কি বললাম, দুটি একই একক বিশিষ্ট রাশির তুলনা। যদি এ এবং বি দুটি সমজাতীয় রাশি হলে এ এবং বি এর অনুপাত হবে A:B, আর A:B সমান A/B, এভাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা অনুপাতের অনুপাতের দুটি পদ, আমরা কটি পদ পেলাম? A:B দুটি পদ পেলাম। আমরা করব এই A:B দুটো পদ, এটা আমাদের প্রথম পদ, এটা আমাদের দ্বিতীয় পদ। তো এই প্রথম পদটাকে আমাদের বলা হবে, এটাকে বলা হয় আমাদের কি বলতো, পূর্বপদ। দুটি পদ পেলাম, এটাকে পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ। মনে রাখবে, উত্তরপদ। ঠিক আছে, তাহলে এটাকে আবার বলবো আমরা পূর্বপদ, উত্তরপদ। এবার আমরা গুরু অনুপাত আর লঘু অনুপাত আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে, এখানেই আমরা জেনে নিচ্ছি। আমরা এখানে করব গুরু অনুপাত। গুরু অনুপাত কোনটাকে বলবো? ঠিক আছে, তাহলে গুরু অনুপাত কোনটা আমাদের? যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের অপেক্ষা বড়। তাহলে আমাদের যেখানে, তাহলে আমাদের কি হচ্ছে, পূর্বপদ কি হবে আমাদের গুরু অনুপাতের ক্ষেত্রে? পূর্বপদ গ্রেটার দ্যান উত্তর। মনে রাখবে, তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। ঠিক আছে, এক্সাম্পল যদি তোমরা উদাহরণ যদি দেখবে, তো উদাহরণ তোমরা লিখতে পারো, কি লিখতে পারো? 7:5, এটা কি আমাদের গুরু অনুপাত। ঠিক আছে, আবার 8:7, এটা আমাদের কি গুরু অনুপাত, কারণ আমাদের পূর্বপদ উত্তরপদের অপেক্ষা বড়। ঠিক আছে, এবার আমরা জানবো লঘু অনুপাত। লঘু অনুপাত, ঠিক আছে, আমরা এটা এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, নোট করে নেবে এই অনুপাতটা অনুপাত জিনিসটা কি। ঠিক আছে, বুঝলে। এবার আমরা জানবো লঘু অনুপাত। গুরু অনুপাত জেনেছি, এবার আমরা জানবো লঘু অনুপাত। তাহলে আমরা অনুপাত জানলাম, লঘু অনুপাত জানলাম। ঠিক আছে, এবার আমরা অনুপাতের দুটি পদ, পূর্বপদ উত্তরপদ জানলাম। এবার আমরা জানবো লঘু অনুপাত। গুরু অনুপাত তোমরা দেখলে, এবার আমরা করবো
লঘু অনুপাত, ঠিক আছে, লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাত কোনটা? তাহলে আমরা এর আগে গুরু অনুপাত জানলাম যার পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড়। তাহলে এখানে আমাদের হবে যেখানে আমাদের পূর্বপদ উত্তরপদ থেকে কি হবে, ছোট হবে। ঠিক আছে, তাহলে উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। উদাহরণ তোমরা লিখে নেবে 7:9, 2:3, 5:6। এগুলো সব আমাদের কি বলতো, লঘু অনুপাত। কারণ যেখানে আমাদের গুরু অনুপাত বললে আমাদের কি পূর্বপদটা বড় হচ্ছিল উত্তরপদের থেকে, এখানে আমাদের উত্তরপদ বড় হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবার আমরা লিখবো সাম্যানুপাত। সাম্যানুপাত অর্থাৎ সাম্যানুপাত জিনিসটা কি বলতো, যে অনুপাত দুটি সমান হবে, অনুপাত দুটি দুটো পদ, একটা পূর্বপদ উত্তরপদের সঙ্গে কি হবে, সমান হবে, সেটাকেই আমরা বলবো সমানুপাত বা সাম্যানুপাত। সরি, পূর্বপদ যখন আমাদের পূর্বপদ সমান কি হবে, উত্তরপদ, সেটাকে আমরা বলবো সাম্যানুপাত। তাহলে উদাহরণ তোমরা লিখতে পারো, উদাহরণ কি 3:3, 5:5, এগুলা কি বলা হবে, সাম্যানুপাত। আশা করি বুঝেছো। এবার আমরা জানবো ব্যস্ত অনুপাত। ব্যস্ত ব্যস্ত অনুপাত জিনিসটাই, ঠিক আছে। ব্যস্ত অনুপাত জিনিসটা দুটি অনুপাতের, ঠিক আছে, ওকে। ধরো A:B, এর ব্যস্ত অনুপাত কি হয় বলতো, ঠিক আছে। এটা কি আমাদের, এটা আমাদের কি পূর্বপদ, এটা আমাদের উত্তরপদ, যে অনুপাতের, এটা এই অনুপাতের পূর্বপদটা এই অনুপাতের কি হবে বলতো, উত্তরপদ, আর উত্তরপদটা হবে এই অনুপাতের পূর্বপদ, B:A হবে, ঠিক আছে। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে, B:A, ঠিক আছে। A:B এর ব্যস্ত অনুপাত কি হবে, B:A, ঠিক আছে। পূর্বপদটা তার হবে উত্তরপদ, আর এর উত্তরপদটা হবে এর পূর্বপদ। যেমন উদাহরণ তুমি দেখতে পারো 5:7 এর ব্যস্ত অনুপাত কি হবে, 7:5, ঠিক আছে। আশা করি বুঝেছো ব্যস্ত অনুপাত জিনিসটা কি। এবার আমি তোমাদের পড়াবো দ্বিগুণা, এটাই জিনিসটা কি, দ্বিগুণানুপাত। অর্থাৎ A:B এর দ্বিগুণানুপাত কি হয় বলতো, A², মনে রাখবে। দ্বিগুণানুপাত বললে আমাদের A এবং B এর দ্বিগুণানুপাত হবে A², B²। এবার আমরা পড়বো ত্রিগুণানুপাত। ত্রিগুণ, এটা হবে আমাদের কিউব হয়ে যাবে, এখানে আমাদের কি হয়ে যাবে, তাহলে A:B এর যদি বলা হয় ত্রিগুণানুপাত কি হয় বলতো, A³:B³ মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, লঘু অনুপাত জানলাম, সমানুপাত জানলাম, ব্যস্ত অনুপাত জানলাম, দ্বিগুণানুপাত জানলাম, আর ত্রিগুণানুপাত জানলাম, ঠিক আছে। এবার আমরা জানবো এই দ্বিগুণানুপাতের বিপরীত, মানে তোমার বিপরীত বলবো না, আমরা দ্বিভাজিত অনুপাত আর ত্রিভাজিত অনুপাত আমরা জানবো, ঠিক আছে। দ্বিভাজিত অনুপাত কোনগুলো, ত্রিভাজিত অনুপাত কোনগুলো আমরা জানবো। এবার আমরা দ্বিভাজিত অনুপাত কোনগুলো, ত্রিভাজিত অনুপাত কোনগুলো, সেগুলো আমরা জানবো। দেখো, দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত, তাহলে দ্বিভাজিত অনুপাত কোনগুলো, তাহলে উদাহরণ দেখে বুঝে নাও তোমরা, A:B এর দ্বিভাজিত অনুপাত,
অনুপাত কি হয় বলো তো, রুট হয়ে যাবে, এটা রুট এ ইজ টু রুট বি, ঠিক আছে। আর এর রুট, রুট মানে তো জানো এ টু দি পাওয়ার কি হয়, হাফ আই ইজ টু বি টু দি পাওয়ার 1/2, মনে রাখবে। এবার আমরা করবো ত্রিভাজিত অনুপাত। এ ইজ টু বি এর ত্রিভাজিত অনুপাত যদি বলা হয়, কি হবে বলো তো, কিউব রুট, এটাকে বলা হয় কিউব রুট। আর বি এর কিউব রুট সমান কি হবে বলতো, এ টু দি পাওয়ার 1/3 ইজ টু বি টু দি পাওয়ার, মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা পড়বো যৌগিক বা মিশ্র অনুপাত, ঠিক আছে। যৌগিক বা মিশ্র অনুপাত, জিনিসটা কি দেখো, যৌগিক বা মিশ্র অনুপাত জিনিসটা কি, দুই বা ততোধিক অনুপাতের যদি আমাদের পুরো পদের গুণফল এবং উত্তর পদগুলোর যদি গুণফলের যে রেশিওটা সেটাকে আমরা বলবো যৌগিক বা মিশ্র অনুপাত, ঠিক আছে। দেখো এ ইজ টু বি একটা রেশিও, সি ইজ টু ডি আরেকটা রেশিও, ই ইজ টু এফ যদি আরেকটা রেশিও হয়, তাহলে এদের মিশ্র অনুপাত কি হবে বলতো, এদের মিশ্র মিশ্র অনুপাত কি হবে, কি বললাম আমি, এর পুরো পদের গুণফল। তো পুরো পদ কি আছে, এ আছে, সি আছে এবং ই আছে, এ সি ই এর গুণফলের রেশিও, উত্তর পদের কি আছে, বি আছে, ডি আছে, এফ আছে, বি ডি এফ এদের গুণফলের যে রেশিওটা সেটাই হয় আমাদের মিশ্র অনুপাত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। এবার যোগ আমরা কি জানলাম, ত্রিভাজিত অনুপাত কোনটা, যোগ বা মিশ্র অনুপাত কোনটা জানলাম। এবার আমরা জানবো সমানুপাত, সমানুপাত জিনিসটা কি, ঠিক আছে। এবার আমরা জানবো সমানুপাত, সমানুপাত জিনিসটা কি দেখে নাও, ঠিক আছে। কি সমানুপাত জিনিস, দুটি অনুপাত পরস্পরের সমান হলে তাদের সমানুপাত বলে, সমানুপাত বলে, মনে রাখবে। দুটি অনুপাত পরস্পরের সমান হলে, ধরো একটা অনুপাত হচ্ছে আমাদের এ ইজ টু বি, ঠিক আছে, অপর একটা অনুপাত যদি সি ইজ টু ডি এর যদি সমান হয় তাহলে এটাকে বলবো আমরা সমানুপাত, ঠিক আছে। এবার দেখো সমানুপাতি জিনিসটা কি, সমানু এই টার্মগুলো মনে রাখবে, সমানুপাত কোনটা, সমানুপাতি কোনটা, সাম্যানুপাত কোনটা, ঠিক আছে। তাহলে দুটি অনুপাত পরস্পরের সমান হলে তাদের কি বলবো আমরা, সমানুপাত। তাহলে এ একটা অনুপাত এ ইজ টু বি, অপর একটা অনুপাত সি ইজ টু ডি পরস্পরের সমান হলে এটাকে বলা হয় সমানুপাত। আবার চারটি রাশি, এখানে কটা রাশি আছে, চারটি রাশি, চারটি রাশি, চারটি রাশির প্রথম দুটি রাশির অনুপাত, প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতের সমান হলে
কি বললাম, চারটি রাশির প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতের সঙ্গে সমান হলে ওই চারটি রাশিকে কি বলবো, রাশি সমানুপাতিক, ওই চারটি রাশিকে সমানুপাতিক বলে। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, মনে রাখবে চারটি রাশির প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতে সমান হলে ওই চারটি রাশি কি বলবো, সমানুপাতি বলবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি চারটি রাশি কি এ ইস টু বি ধরে নিলাম, দুটো রাশি, এই দুটো রাশি শেষ দুটো রাশির সঙ্গে সি ইস টু ডি এর সাথে যদি সমান হয়, তাহলে আমরা এটাকে বলবো সমানুপাতিক বলবো। এই চারটি রাশি কি আছে, সমানুপাতিতে আছে। এবার দেখো, এখানে দেখো, এই আমাদের প্রান্তে কি আছে, এ এবং বি, এ এবং ডি কি আছে, একদম পাশে আছে। তাহলে এই দুটো পদকে কি বলবো আমরা, এ এবং ডি কে কি বলবো বলতো, প্রান্তীয় পদ। কি বলবো আমরা, প্রান্তীয় প্রান্তীয় পদ বলে দেবো আমরা। সমানুপাতির এটা হচ্ছে আমাদের প্রান্তীয় পদ। আর বি এবং সি কি আছে, মাঝে আছে, এটাকে আমরা কি বলবো, মধ্যক বলবো। মাঝে আছে তাই আমরা এটাকে বলবো মধ্যক পদ বা মধ্যক বলবো। ঠিক আছে, ওকে। তাহলে বুঝেছো, সমানুপাত জিনিসটাকে দুটি অনুপাত পরস্পরের সমান হলে তাদের সমানুপাত বলে, এবং সমানুপাতি জিনিসটাকে চারটি রাশির প্রথম দুটি রাশির অনুপাত যদি শেষ দুটি রাশির অনুপাতে সমান হলে ওই চারটি রাশি কি বলবো, সমানুপাতিক বলবো। এখানে দেখো তোমাদের এক্সামে কি দেয়, এই তিনটে দেওয়া হলো, এ দেওয়া হলো, বি দেওয়া হলো, সি দেওয়া হলো, তোমাদের এটাকে, এই যেটাকে কি বলা হয়, চতুর্থ সমানুপাতি কিভাবে বের করবে, চতুর্থ সমানুপাতি বের করতে তোমাদের এটা কি বলবো, চতুর্থ সমানুপাতি। এই ডিটাকে বলা, ডি রাশিটাকে বলা হয় চতুর্থ সমানুপাতি। তোমাদের এক্সামে আছে চতুর্থ সমানুপাতি বের করো। ঠিক আছে, তিনটে দেওয়া হলো, তিনটে দেওয়া থাকবে, ডি এর ভ্যালু বের করতে হবে। তাহলে কিভাবে বের করবে, এটা কি, তাহলে আমাদের এটা কি করবো, এ বাই বি সমান সি বাই ডি। ঠিক আছে, তারপর ক্রস মাল্টিপল করে করে আমরা করে নিতে পারবো ডি এর ভ্যালু কত হবে এইখান থেকে। ঠিক আছে, বুঝে গেছে। এবার এবার আমরা জানবো ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি। ঠিক আছে, এবার আমরা জানবো ক্রমিক সমানুপাতিক কি, ক্রমিক সমানুপাতিক কাকে বলে। ঠিক আছে, বা কোনটা বুঝে নাও তোমরা, ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো এটা। ঠিক আছে, ধরো এ, বি, সি এবং ডি ক্রমিক সমানুপাতে থাকলে কি হবে, দেখো ক্রমিক সমানুপাতে, তাহলে এ, বি, সি এবং ডি ক্রমিক সমানুপাতে থাকলে কি হয় বলতো, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হবে। মনে রাখবে তো, ক্রমিক সমানুপাতিক হলে। ঠিক আছে, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে যদি আমাদের তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি থাকে, তাহলে তিনটি সংখ্যা যদি, মানে তিনটি সংখ্যা, ধরো এ, বি এবং সি ক্রমিক সমানুপাতি থাকলে, সমানুপাতে থাকলে কি হবে, দেখো এখানে বুঝে নাও তো। ঠিক আছে, কি হবে তাহলে, তাহলে কি হবে, এ বাই বি সমান বি বাই সি হবে, বলো হবে, এ বাই বি সমান বি বাই সি। এখানে দেখো এই সিটাকে বলবো, এখানে আমাদের এই সিটাকে কি বলবো বলো তো, সিটা হবে আমাদের তৃতীয় সমানুপাতিক। মনে রাখবে তোমরা, তৃতীয় সমানুপাতিক। তাহলে আমাদের সিটাকে বলবো তৃতীয় সমানুপাতিক, তাহলে বিটাকে কি বলবো আমরা, মধ্য সমানুপাতিক। বিটাকে বলবো আমরা মধ্য সমানুপাতিক। তোমাদের এক্সামে এগুলোই বের করতে দেয়, সমান
ঠিক আছে, মনে রাখবে। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি হবে, বি স্কোয়ার সমান এ ইন্টু সি, তাই তো? ঠিক আছে, তাহলে তিনটি সংখ্যা যদি আমাদের তিনটি সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতে থাকলে কি হবে, এ বাই বি সমান বি বাই সি। সিটাকে আমরা এখানে কি বলবো, তৃতীয় সমানুপাতিক, আর বিটাকে আমরা কি বলবো, মধ্য সমানুপাতিক। আশা করি তোমরা বুঝেছো, এক্সামে তোমাদের মধ্য সমানুপাতিক বের করতে দেয়, আবার তৃতীয় সমানুপাতিকও বের করতে দেয়। দেওয়া থাকলো প্রথম সমানুপাতিক, দ্বিতীয় সমানুপাতিক দেওয়া থাকলো, তৃতীয় সমানুপাতিক বের করতে দিলো, তোমরা এই ফর্মুলা থেকে বের করতে পেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে ক্রমিক সমানুপাতিক জানলাম, আজকে আমি তোমাদের পুরো বেসিক বোঝালাম। ঠিক আছে, ডাইরেক্ট আমরা যদি ম্যাথ করতে শুরু করে দিতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো, তাই আগে আমি ক্লাসে পুরো বুঝে নিলাম যে অনুপাত জিনিসটা কি, সমানুপাতিক জিনিসটা কি, সবকিছু আমরা বুঝে নিলাম। এবার আমরা অনুপাতের কিছু নিয়ম আমরা জানবো। ঠিক আছে, ঠিক আছে, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, আমি একটা সমানুপাতিক লিখে নিলাম। এবার আমরা করব যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া জিনিসটা কি, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, একে আমরা লিখতে হলে কি হবে দেখো, যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি আমরা করতে পারি, এটাকে বলা হয় আমাদের যোগ প্রক্রিয়া। ঠিক আছে, পুরো এটা আমরা কি করি, পুরো প্রথম অনুপাতের পূর্বপদ উত্তরপদের যোগ বাই উত্তরপদ, দ্বিতীয় অনুপাতের পূর্বপদ উত্তরপদের যোগ বাই উত্তরপদ, এটা আমরা করতে পারি। এটা হলো আমাদের যোগ প্রক্রিয়া। ঠিক আছে, আমাদের এটা পরে কাজে লাগবে। ঠিক আছে, যখন আমরা অঙ্ক করব তখন আমাদের এই প্রক্রিয়াগুলো কাজে লাগবে, লিখে তোমরা মনে রাখবে। ঠিক আছে, আবার আমরা করব ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, যোগ প্রক্রিয়ায় যখন আমাদের কি হচ্ছে, যোগ হচ্ছে, ভাগ প্রক্রিয়ায় কি হবে, বিয়োগ হয়ে যাবে। দেখবে তাহলে ভাগ প্রক্রিয়া কি, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে কি হবে বলো, এ মাইনাস বি, পূর্বপদ মাইনাস উত্তরপদ বাই উত্তরপদ, প্রথম অনুপাতের, দ্বিতীয় অনুপাতের সি মাইনাস ডি বাই ডি, পূর্বপদের সাথে উত্তরপদের বিয়োগ বাই ডি, এটাকে বলা হয় আমাদের ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমরা করবো দুটো একসাথে, যোগ ভাগ প্রক্রিয়া। এই দুটো কম্বাইন্ড করে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটাকে বলবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া এর ব্যবহার আছে। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর ব্যবহার আছে, তাই আমি তোমাদের এইখানে আমি লিখিয়ে দিলাম। তাহলে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে কি হবে বলো তো, কি হবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। ওকে, এখানে দেখো আমাদের পূর্বপদের সাথে উত্তরপদের যোগ হচ্ছে, একবার একবার কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, দুটি অনুপাতের, এটাকে আমরা বলবো একসাথে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমরা করব সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া জিনিসটা কি দেখে নাও, বুঝে নাও এটা, সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া, দুই বা দুইয়ের বেশি আমাদের যদি অনুপাত হয়, ঠিক আছে, যদি সমান অনুপাত থাকে, দেখো যদি আমাদের এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ, এর সংযোজন প্রক্রিয়া হলে কি হবে দেখো, সংযোজন প্রক্রিয়া করছি, এদের কি করবো আমরা, এ প্লাস বি, সরি, এ প্লাস সি প্লাস ই, এ প্লাস সি প্লাস ই, প্রত্যেকটার পূর্বপদের যোগফল, নিচে আমরা করব উত্তর পদগুলোর যোগফল, বি প্লাস ডি প্লাস এ, এদের যে অনুপাতটা হবে, এর যোগফলের অনুপাত হবে, প্রত্যেকটার অনুপাতের সঙ্গে কি হবে, এর সমান হবে, মনে রাখবে তোমরা, এটা সমান হবে কি, এ বাই বি এর সাথেও সমান হবে,
সি বাই ডি এর সঙ্গে সমান হবে, আবার ই বাই এফ এর সাথেও সমান হবে। মনে রাখবে তোমরা, এটাকে বলা হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। যদি আমাদের পুরো পদগুলো আর উত্তর পদের যোগফলে যে রেশিওটা হবে, যে রেশিওগুলো সমান আছে তাদের সমান হবে। মনে রাখবে, এটা হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। আমাদের কোয়েশ্চেন আসে, সহজে কোয়েশ্চেন আসে, তোমাদের দেওয়া থাকলো এ এইচ টু বি সমান সি এইচ টু ডি, ই এইচ টু এফ দেওয়া থাকলো, আবার নিচে দেওয়া থাকলো এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ এর ভ্যালু কি হবে। তোমাদের যখন আমি ম্যাথ করাবো, এই সব যতগুলো তোমাদের লেখালাম সবগুলোর আমি ব্যবহার তোমাদের কিভাবে ম্যাথমেটিক্স হচ্ছে সেগুলো আমি তোমাদের বোঝাবো। আশা করি আজকে তোমাদের বেসিক আমি পড়ালাম, বেসিক ধারণা অনুপাত এবং সমানুপাতে। এরপর আমি টাইপ ওয়াইজ আমি ম্যাথ তোমাদের করাবো অনুপাত সমানুপাতে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো। ভালো থাকো, বাই।